ডক্টর ইউনূস কি বালিকার মাংস খেয়েছে? জ্যান্ত বালিকাদের পুরাইয়া রোস্ট কইরা এর মাংসটা কি খাইছে আমাদের ডক্টর ইউনূস? আসিফ নজরুল কি ভাগে পাইছিল কিছু? আমি তাহলে ঘটনাটা আপনাদের একটু বলি। যে এপিস্টেন নথি ফাঁস হইয়া সারা বিশ্ব হইচই শুরু হয়ে গেল, সেই দিক থেকে দৃষ্টি অন্যদিকে ফিরানোর জন্যই তো ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা করল। সেই কাহিনীটা কি? কাহিনীটা আমি একটু বলি, আপনারা একটু শোনেন। 1 নম্বর কাহিনী হলো এপিস্টেন এমন একটা বালাখানা তৈরি করেছিল। এপিস্টেন একজন মানুষের নাম। সে এমন একটা বালাখানা তৈরি করেছিল যেখানে আমরা বেহেশতের কথা বলি না, যে বেহেশতে গেলে আপনি হুর পাইবেন, বেহেশতে নদীর নহর বইব। এপিস্টেন এই পৃথিবীতেই এরকম তারা বলে স্বর্গ বানিয়েছিল, যেখানে সমুদ্র গর্জন আছে, পাখির কলতানা আছে, বাগান আছে, সমুদ্র আছে, চাঁদের আলো আছে, সূর্যের আলো আছে। সেরকম একটা জায়গায় ঝর্ণার গর্জন আছে, নিরিবিলি পরিবেশে একটা বালাখানা তৈরি করেছিল। সেখানে পৃথিবীর বিভিন্ন দেশে শক্তিশালী প্রেসিডেন্টদেরকে দাওয়াত করত ওখানে। আর মদ, হুইস্কি, ব্যান্ডি, তারপরে কোকেন, আফিং, এগুলো খাওয়ার ব্যবস্থা থাকতো। সেই আমেরিকার প্রেসিডেন্ট সেখানে গেছে, শেখেরা যাইতো, সৌদি আরবের, মধ্যপ্রাচ্যের শেখ টাকাওয়ালারা, আরো বিশ্বের সব বড় বড় সেখানে মাফিয়া ধনবান যারা, যাদের হয় ক্ষমতা আছে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, অথবা বিপুল বিত্ত বৈভবের মালিক যারা, তাদেরকে ওখানে দাওয়াত করা হতো। আমরা যেটা শুনেছি যে তথ্যটা, যে এই যে সারা বিশ্ব থেকে বালিকাদের, শিশুদের ধরে নেওয়া যাওয়া হতো, 7 বছর বয়স, 5 বছর, 7 বছর, 9 বছর, 10-12, সর্বোচ্চ 14 বছর বয়স, এর উপরে না। এই নারীদের ওখানে ধরে নিয়ে যাওয়া হতো। ধরে নিয়ে যে তাদেরকে ধর্ষণ করা হতো। ধর্ষণে তো এই বয়সের শিশুরা, বালিকারা রাজি না হলে ভয়াবহ নির্যাতন চালা হতো। প্রথমে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ডক্টর ইউনূস সহ, আসিফ নজরুল সহ, যাদের নাম আছে আর কি, এরা চারিদিকে গোল হয়ে বসা মদ খায়, খাইয়া মাতলামি করে। আর এই বালিকাগুলারে, এই শিশুগুলারে উলঙ্গ করে নাচায়। ভারতের যেমন হয় লুঙ্গি ড্যান্স, আর এপিস্টেন ওখানে করে হলো উলঙ্গ ড্যান্স, বালিকাদের উলঙ্গ ড্যান্স। এটা তো আপনারা জানেন সবাই, কিন্তু ওই রিপোর্টটা আমি পুরাটুক পড়তে পারি নাই, নিতে পারি নাই। এইটা কিভাবে সম্ভব যে
এই সমস্ত দরিদ্র বিভিন্ন দেশের শিশুদের বালিকাদের বিভিন্ন চাকরি প্রলোভন দেখাইয়া বা টাকা দিয়ে কিনে ওখানে হাজির করিয়া তাদেরকে ল্যাংটা ড্যান্স মাছ খেয়ে মাতলামি করে ল্যাংটা ড্যান্স করাইয়া তাদেরকে সাথে যৌন মিলনে বাধ্য করছে। কেউ যদি তারা যৌন মিলনে রাজি না হয় তাদেরকে হত্যা করা হয়েছে। সবচেয়ে মারাত্মক কথা হলো যে তথ্যগুলো সামনে আসছে যে মাতাল অবস্থায় তারা এই বালিকাকে আগুনে পুড়িয়া রোস্ট করিয়া তারা খাইয়ে ফেলছে। এই তথ্যটা আপনি নিতে পারবেন? এটা সম্ভব? এই কাম করছে হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার আদালতে যখন বিচার চলতেছে এবং এপিস্টিনের সাজা নিশ্চিত, যখন সেখানে নথিগুলো ফাঁস হওয়া শুরু হয়ে গেছে, এপিস্টিন কিন্তু জেলে বন্দী। এপিস্টিন জেলে বন্দী। যখন নথিগুলো ফাঁস হওয়া শুরু করেছে, সারা বিশ্ব থেকে ছি 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 ধিক্কার উঠেছে যে হাই হাই, ডোনাল্ড ট্রাম্প এটা কি করছে? সে মাতাল অবস্থায় সেই নারী শিশুদের বালিকাদের নির্যাতন চালাইয়া হত্যা করছে, পরে আগুনে পুড়াইয়া সেগুলারে কাবাব করে খাইছে। ডোনাল্ড ট্রাম্পও জেলে যাইত, কিন্তু সে যখন ওইটা নিয়ে সারা বিশ্বে হইচই চলতেছে, হঠাৎ করে ওই দিন রাতের বেলা ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলিয়া ইরানে হামলা শুরু করে দিয়েছে। ইরানে যখন হামলা শুরু করছে, যুদ্ধ বেঁধে গেছে, সারা বিশ্বে তেল বন্ধ হয়ে গেছে। মানুষ এখন আর এপিস্টিনের খবর রাখবো নিজে জানি তো বাচ্চা। দেখেন না বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে কি অবস্থা। তাও ভারত যদি আমাদের তেল দিয়ে সহযোগিতা না করত, তাহলে বাংলাদেশের পরিস্থিতি হয়ে যেত চরম। বিদ্যুৎ থাকতো না, ডিজেল থাকতো না, দুর্ভিক্ষ হইত দেশে। আগামীতে যে ফসলটা এটা ফলতো না, কৃষকদের তেল ছাড়া ডিজেল ছাড়া আমরা পানি দিতে পারবো না। এখন বড় মৌসুম, আর পানি যদি দিতে না পারে তাহলে তো ধান হবে না। তাহলে সারা বিশ্বের মানুষ এখন ইসরায়েলে কয়জন মরল, লেবাননে কয়জন, ফিলিস্তিনে কয়জন, ওমানে কয়জন, কাতারে কয়জন, দোহাতে কয়জন, নাকি আমেরিকায় কয়জন, নাকি ইরানে কয়জন মরতেছে, এটি নিয়ে মানুষ ব্যস্ত হয়ে গেল। মানুষের চোখ ওই দিক থেকে ফেরানোর জন্য ট্রাম্প এই যুদ্ধটা লাগাই দিছে। এবার আসেন আসল কথায় আসেন। সেই জায়গাতে ডক্টর ইউনূসের নাম আছে হলো 11 বার, অর্থাৎ 11 বার এই লোকটা ওখানে গিয়েছে। কি ভয়ঙ্কর কথা। এই পৃথিবীতে যেখানে অপরাধ আছে, যেখানে সাম্রাজ্যবাদ আছে, লুণ্ঠন আছে, হত্যা আছে, সেইখানেই
ডক্টর ইউনূসের নাম আছে। এই এপিস্টিনে ডক্টর ইউনূস 11 বার গেছেন, তার মধ্যে 2 বার নিয়ে গেছেন ডক্টর ইউনূস ইয়াকে, আসিফ নজরুলকে। 2 বার নিচে আসিফ নজরুলকে, আর কারে নিচে এই তথ্যটা এখনো আমি পাই নাই, কারণ উনি একলা যায় না ডক্টর ইউনূস। এখন যে কারণে আজকের এই ভিডিওটা আমি বানাইতেছি, আমার কাছে বিভিন্ন লোক ফোন করে বিদেশ থেকে বলছে যে ডক্টর ইউনূস তো ট্রাম্পের সাথে বালিকার মাংস ভক্ষণ করছে। হাই হাই, সেই লোকটা পাপিষ্ট লোক, ওরে দ্রুত বাংলাদেশ থেকে বাহির করেন। এই কারণে এটা আমি এই তদন্তটা শুরু করলাম যে ডক্টর ইউনূস কোনো বালিকাকে হত্যা করিয়া